হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, যে কাবরি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে দেখা গেছে আমাদের ইনস্টাগ্রাম আমরা প্রোফাইল কী করতে পারি, আমরা দেখা গেছে এডিট করতে পারি আমাদের কম্পিউটার বা পিসি থেকে। তো সেই বিষয়টা আজকে আমরা দেখবো। তাহলে চলুন কাজটা শুরু করি। তাহলে এখন আমাদের কাজটা করার জন্য কী করতে হবে, প্রথমে আমাদের এখানে নতুন ট্যাব খুলে আমরা কী করবো, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমরা ঢুকবো। তাহলে ইনস্টাগ্রামে ঢোকার জন্য instagram.com, বাস এখানে লেখার পরে যদি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের লগ ইন করা না থাকে তাহলে লগ ইন করে নিতে হবে। তাহলে যেহেতু আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, তাহলে আমার এখন অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। বাস ওপেন করার পরে এখন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের এখানে কি বলছি, এখান থেকে আমরা কি করব, এডিট করব। যে আমাদের যে অ্যাকাউন্টটা তৈরি করছি, আমাদের এখানে যে অ্যাকাউন্টটা বর্তমানে তৈরি করা আছে সেটা আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করা আছে। তাহলে দেখা যাচ্ছে কীভাবে আমাদের ইনস্টাগ্রামের একটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো সেই বিষয়ের উপরে কিন্তু অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনি ওই ভিডিওটা দেখলে ইনস্টাগ্রামের পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করার বিষয়টা আপনার ক্লিয়ার হতে পারবেন। এখন এখানে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করার পরে আমাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো যেগুলো আমরা দিচ্ছি, সেগুলো আমরা যদি চাই যে কোনো বিষয় আমরা চেঞ্জ করার জন্য, তো সেইটা এখন আমরা চেঞ্জ করতে পারি আমরা দুইভাবে। আমরা দেখা গেছে এই যে আমরা এখানে আমাদের এই যে প্রোফাইল পিকচার এখানে ক্লিক করার পরে এই যে আমরা এখান থেকে আমরা সেটিংয়ে যে আমরা চেঞ্জ করতে পারি, অথবা আমরা যদি প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করার পর আমরা এডিট প্রোফাইলে যে আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। তো এখানে দেখা গেছে আপনার কী কী বিষয় চেঞ্জ করতে পারবেন। এখানে দেখা গেছে আপনার যে এই যে আপনার ইউজার নেম, তারপরে চাইলে আমরা প্রোফাইল পিকচার, তারপর আমাদের এই যে এখানে আছে আমাদের যে প্রোফাইলের নেম, তারপর আমাদের বায়ো, ওয়েবসাইট, আরও যে অন্য অন্য বিষয়গুলো আছে সেগুলো আমাদের আমরা কি করতে পারি, আমাদের যে বিষয়গুলো অ্যাকাউন্ট তৈরি করার সময় দিচ্ছি সেই সমস্ত বিষয়গুলো চাইলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা চেঞ্জ করতে পারি, অথবা কোনো বিষয় আমাদের বাদ করে থাকে সেটা আমরা ইচ্ছাগুলো অ্যাডও করতে পারি। আচ্ছা যাই, ধরুন বিষয়টা আমরা দেখি। তো এখান থেকে দেখার জন্য ধরুন আমরা এখান থেকে আমরা ধরুন ইউজার নেমটা চেঞ্জ করবো। তাহলে আমরা ইউজার নেমটা চেঞ্জ করার জন্য ধরুন আমরা এখান থেকে এডিট প্রোফাইলে গেলাম। তো এডিট প্রোফাইলে যাওয়ার পরে এই যে আমার এখানে ইউজার নেমটা দেওয়া আছে, ইউজার নামটা কি দেওয়া আছে, ইচ্ছে 022। এটা আমি চেঞ্জ করে দিব। তাহলে ধরুন আমি এখানে 2 এর জায়গায় দিলাম কি ইচ্ছে 02, আমি এখানে কি দিলাম 8 দিয়ে দিলাম, ধরেন 028 দিলাম। এখন এটা চেঞ্জ করে এটা দিব। তাহলে করার জন্য এখন আমি কি এটা দেওয়ার পর এখন আমরা নিজ দিকে আসি, আসার পরে এখন আমি যে সাবমিটে ক্লিক করলাম। বাস এই যে কি প্রোফাইল সেভ। তাহলে প্রোফাইল সেভ, আমার প্রোফাইলটা সেভ হয়ে গেল। এখন যদি আমি চলে যাই এখানে, এখন আমি চলে গেলাম আমার প্রোফাইলে গিয়ে দেখি, আমি প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করলে দেখেন আমার ইচ্ছে 028। তাহলে আমার প্রোফাইলের আমার ইউজার নামটা আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। তাহলে আপনি এভাবে ইউজার নেম চেঞ্জ করতে পারেন। তারপরে চাইলে আপনার যে প্রোফাইলের নেম চেঞ্জ করতে পারেন, তারপরে দেখা গেছে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারেন। তো এগুলো করার জন্য আমরা এডিট প্রোফাইল আবার গেলাম। যার পর এখান থেকে এই যে আপনার এখানে কি আছে প্রোফাইলের নেমটা, তাহলে যেই নামে আপনার প্রোফাইলটা তৈরি করছেন, তাহলে এখানে ধরুন আমি চেঞ্জ করার জন্য কি দিলাম, এর আগে দিলাম মনে করেন যে MST, ধরুন আমি কি দিলাম, ধরুন MST ইচ্ছে খন্দকার এটা দিলাম। তো এখানে এটা নামটা এখানে কি করলাম, এডিট করে দিলাম। সেম ভাবে ধরুন এখানে আমরা কি বলছি, এটা স্যার আপনি যে প্রোফাইল পিকচার যেটা চেঞ্জ করতে পারেন। করার জন্য এই যে এখানে দেখা গেছে চেঞ্জ প্রোফাইল পিকচার, আমরা এখানে ক্লিক করব। চেঞ্জ প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম অপশন চলে আসছে। এখান থেকে বলছে রিমুভ কারেন্ট ফটো। তাহলে আমাদের যেই ফটো দেওয়া আছে এটা আমরা এখান থেকে রিমুভ করতে পারি। তো রিমুভ করার পরে ইচ্ছা করলে আমরা আপলোড করতে পারি, অথবা দেখা গেছে আমরা এখান থেকে সরাসরি আপলোড করে আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। তাহলে আমরা আপলোড ফটোতে ক্লিক করলাম। করার পরে দেখা গেছে এই যে এটার আমার যে সাইজ করা আছে, আপনার অন্য কোনো যদি ফটো আপনার কি করা থাকে, আপনার দেখা গেছে প্রোফাইল পিকচার হিসেবে আপনি সেট করতে চান, তো সেটা আপনার এখানে সাইজ করা থাকলে ওইটা আপনার এখানে ক্লিক করে নেয়, ওপেনে ক্লিক করলে আপনার ওই ফটোটা এখানে চলে আসবে। আসার পরে এটা আপনার এখানে প্রোফাইলে চলে যাবে। তো চলে আসলে দেখা গেছে ওইটা আপনার এখান থেকে প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর পিকচারটা চেঞ্জ হওয়ার পরে এখান থেকে এই নেম চেঞ্জ করার পর আমরা কি করবো, আমরা এখান থেকে দেখা গেছে যে সাবমিটে ক্লিক করলেই আমাদের এটা চেঞ্জ আমাদের প্রোফাইলে দেখতে পারবো। এই যে প্রোফাইল সেভ হয়ে গেছে। হওয়ার পরে এখন যদি আমরা আবার প্রোফাইলে চলে যাই, এখানে আমরা ক্লিক করলাম, প্রোফাইলে গেলাম। তো প্রোফাইলে যাওয়ার পরে দেখেন আমার MST ইচ্ছে খন্দকার আমার এটা চলে আসছে। আমরা যেহেতু এটা যদি প্রোফাইল চেঞ্জ করতাম তাহলে এটা আমাদের এখানে চেঞ্জ হয়ে যেত। তো এইভাবে আমাদের দেখা গেছে এখানে আমাদের প্রোফাইলের নেম, পাশাপাশি আমাদের ইউজার নাম দেখলাম, প্রোফাইল পিকচার আমরা চেঞ্জ করতে পারি। তারপর আমরা অন্য অন্য বিষয়গুলো চেঞ্জ অ্যাড করতে পারি, সেগুলো দেখি। আমরা এডিট প্রোফাইলে গেলাম আবার। যার পরে ধরুন এখানে আমরা ওয়েবসাইট অ্যাড করবো, পাশাপাশি এখানে আমরা বায়ো দিব। এই দুইটা বিষয় এখানে অ্যাড করবো এখন। তাহলে আমাদের ওয়েবসাইট দেওয়া নাই, আমাদের প্রোফাইলে পাশাপাশি বায়ো দেওয়া নাই। এই দুইটা বিষয় এখন অ্যাড করার জন্য আমরা কি করবো, এখানে দেখা গেছে আমাদের ওয়েবসাইট হিসাবে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনার পার্সোনাল, সেটা দিতে পারেন এখানে, অথবা আপনার কোনো ব্লগ সাইট, অথবা যদি আপনার কোনো ওয়েবসাইট ব্লগ সাইট না থাকে তাহলে আপনার কোনো ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিতে পারেন, অথবা আপনার ফেসবুকের কোনো পেজের লিঙ্ক দিতে পারেন। মানে যদি আপনার ওয়েবসাইট না থাকে সেই হিসাবে আপনি এখানে বিকল্প হিসাবে অন্য কোনো আপনার দেখা গেছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের অথবা ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনি দিতে পারেন। তাহলে আমি আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা এখানে দিয়ে দিই। ধর আমি ইউটিউবে গেলাম, যার পরে এই যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করি। কপি করার পরে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি এখন ওয়েবসাইটের লিঙ্ক হিসেবে এখানে দিয়ে দিলাম। বাস ওয়েবসাইটের লিঙ্ক হিসেবে কি দিলাম, আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দিলাম। তারপরে বায়োতে দেখা গেছে কি এখানে আপনি কি করবেন, এখানে দেখা গেছে আপনার দেখা গেছে এখানে যে কি করবেন, আপনার পজিশনটা কি, আপনি এখানে যে প্রোফাইল তৈরি করছেন, আপনার এই প্রোফাইল তৈরি করার উদ্দেশ্যটা কি, মানে আপনার পদবিটা কি, সেই বিষয়টা আপনি এখানে উল্লেখ করবেন, পাশাপাশি কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। তো কিরকম বিষয়টা, আমরা এখানে যাই,
এখানে লেখা আছে কি আই এম এ এক্সপার্ট ফ্রিল্যান্সার। তাহলে আমি এখানে কি বললাম যে আমি একজন এক্সপার্ট ফ্রিল্যান্সার, তো এটা উল্লেখ করে দিলাম। এখন আপনি একজন এক্সপার্ট ফ্রিল্যান্সার, তো সেই ক্ষেত্রে এই ফ্রিল্যান্সার দিয়ে মানুষ যাতে সার্চ করে আপনি ইনস্টাগ্রামে আপনার ওই ধরনের কিছু আপনার এখানে ট্যাগ হ্যাশট্যাগ ইউজ করতে হবে। যেমন এই যে এখানে হ্যাশট্যাগুলো ইউজ করছে এগুলো, যেমন যে ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার্স, ফ্রিল্যান্সার লাইফ, তারপরে দেওয়া আছে যে ফ্রিল্যান্সার মডেল, তারপরে আরো বিভিন্ন যে ফ্রিল্যান্সার লাইফ স্টাইল, এই ধরনের আপনার হ্যাশট্যাগুলো আমি এখানে ইউজ করছি। তাহলে এটা আমি এখান থেকে সিলেক্ট করে কপি করি, আমি সিলেক্ট করে এখান থেকে কপি করলাম। বাস কপি করার পর এখন আমি আমার প্রোফাইলে চলে যাই, আমি বায়োতে আমার এই ট্যাগগুলো আমি এখানে ইউজ করলাম। বাস এখানে ইউজ করলাম। এখানে যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে আপনি কিছু এখানে ডিলিট করে দেবেন। বাস এখানে অতিরিক্ত লেখা যাবে না। ধরুন আপনার মোটামুটি 160 ক্যারেক্টারের ভিতরে আপনার ধরুন এখানে বায়োটা আপনি ক্লিয়ার করবেন। বাস এখানে আপনার লেখা আপনার কি পদবি লিখে লিখবেন, তারপর আপনার এই পদবির উপর ভিত্তি করে আপনার এখানে কিছু হ্যাশট্যাগ দিবেন। তো এই যে হ্যাশট্যাগুলো আমি এখানে কিভাবে পাইলাম, তো হ্যাশট্যাগুলো দেখা গেছে আপনি পাওয়ার জন্য কি করতে পারেন, আপনি কিছু টুল দিয়ে রিসার্চ করতে পারেন। যে কিরকম, যেমন আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনার ধরুন দেওয়া আছে হাউ টু ইউজ হ্যাশট্যাগ অন ইনস্টাগ্রাম, তারপরে বেস্ট টুল ফর ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ, কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে, ইউজ করতে হবে, সেই বিষয়ের উপর এই ভিডিওটা দেখলে আপনার হ্যাশট্যাগ রিসার্চ করার বিষয়গুলো, ইউজ করার বিষয়গুলো আর ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তো সেখান থেকে হ্যাশট্যাগ রিসার্চ করার বিষয়গুলো দেখার পরে আপনাদের ওই যে বিভিন্ন যে কিওয়ার্ডের মাধ্যমে কিভাবে হ্যাশট্যাগটা সার্চ করতে হবে, রিসার্চ করতে হবে, সেখান থেকে আপনাদের এই যে ফ্রিল্যান্সার এটা রিলিভেন্ট যে হ্যাশট্যাগুলো আছে সেগুলো কিভাবে বাইর করতে হবে, যেগুলো আমি নিয়ে আসলাম, সেখান থেকে বাইর করে কপি করে আপনার ধরেন আপনার বায়োতে কিংবা আপনার ইনস্টাগ্রামে আপনার কোনো পোস্টের মধ্যে সেগুলো ইউজ করতে পারবেন। তাহলে আমি আমার বায়োতে এখান থেকে রিসার্চ করে এখানে নিয়ে এসে এখানে ইউজ করলাম। তো এখানে সাথে সাথে আমি আমার কি আমি এটাকে আমি কি কাজ করি অনলাইনে, আমি কিসের জন্য এখানে আমার প্রোফাইলটা তৈরি করছি, আমি সেই এখানে আমার এটা লিখে দিলাম আই এম এ এক্সপার্ট ফ্রিল্যান্সার। তারপরে আমি এখানে বায়োতে আমার হ্যাশট্যাগুলো ইউজ করলাম। বাস ইউজ করার পরে এখন আমার লিঙ্ক আমার এখানে দেখা গেছে বায়ো লেখার পরে এখন আমি বলছি কি এই দুইটা আমি আমার প্রোফাইল ইউজ করার জন্য এখন আমি কি করবো, এটা সেভ করবো। তাহলে এখন থেকে আমি কি করবো, এই সাবমিটে ক্লিক করলে আমার এই দুইটা আমার প্রোফাইলে সেভ হয়ে যাবে। তাহলে আমি এখন সাবমিটে ক্লিক করলাম, এই যে প্রোফাইল সেভ লেখা আসছে। এখন আমার ওয়েবসাইটের লিঙ্ক বায়ো দুইটা সেভ হয়ে গেল। হওয়ার পর এখানে আমি আবার প্রোফাইলে যাই, তাহলে এখানে ক্লিক করলাম, করার পরে প্রোফাইলে যে ক্লিক, বাস এই দেখেন এখানে চলে আসছে। তাহলে কি এসে পড়ছে, এই যে আই এম এক্সপার্ট ফ্রিল্যান্সার। তাহলে এই এক্সপার্ট ফ্রিল্যান্সারের পরে আমি এখানে যে ধরনের এই যে হ্যাশট্যাগুলো ইউজ করছি, এই যে হ্যাশট্যাগুলো চলে আসলো। আসার পরে আমি যে ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছি, এই যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা চলে আসছে। তাহলে আমার ওয়েবসাইটের লিঙ্ক পাশাপাশি আমার দেখ বায়োটা এখানে চলে আসলো। তাহলে অবশ্যই কি করবেন, আপনি কি করেন সেটা লিখবেন, পাশাপাশি ওই বিষয়ের উপরে আপনি এখানে কিছু হ্যাশট্যাগ দিবেন। কারণ এই হ্যাশট্যাগুলো দিয়ে মানুষ যখন ইনস্টাগ্রামে ঢুকে সার্চ দিবে তখন তারা খুব কি করতে পারবে, খুব দ্রুত গতিতে তারা খুব ইজিলি আপনার এই প্রোফাইলটাকে তারা দেখতে পারবে। দেখলে তারা কি করবে, আপনার এই ওয়েবসাইটে তারা ঢুকবে বা আপনার লিঙ্কে ঢুকবে বা আপনার পেজ বা আপনার চ্যানেলের লিঙ্ক যেটা দেন, আপনি এখানে যেই লিঙ্ক দিবেন সেই লিঙ্কের মধ্যে আপনার যে বিষয়গুলো, যে সার্ভিস বা আপনার যে বিষয়গুলো রাখছেন সেখান থেকে তারা দেখতে পারবে। চাইলে সেখান থেকে সার্ভিস নিতে পারবে, আর প্রোডাক্ট হলে তারা প্রোডাক্ট দেখতে পারবে, পারচেজ করতে পারবে। তাহলে এই আমাদের এখানকার যে বিষয়গুলো। তো এখন ধরুন আমরা এখান থেকে আমাদের যে কি করলাম, বায়োটা পাশাপাশি আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ক্লিয়ার করলাম। তারপর এখানে আমাদের আরো কি বিষয় আছে আমরা দেখি। তাহলে এখন আমরা কি করব, আমরা চলে যাই আবার আমাদের এডিট প্রোফাইলে ক্লিক করলাম। বাস করার পরে এখান থেকে আমরা নেম, ইউজার নেম, ওয়েবসাইটের লিঙ্ক, বায়ো এই বিষয়গুলো দেখলাম। তারপরে ধরুন এখান থেকে আমরা চাইলে আরো বিষয় আছে কি, আমরা চাইলে ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারি। আমরা যেই ইমেল দিয়ে কি করছি অ্যাকাউন্টটা তৈরি করছি, চাইলে এখানে এটা চেঞ্জ করতে পারি। তারপরে ধরুন এখান থেকে আমরা যে ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা দিয়ে আপনি এখানে সাবমিট করে দিলে ফোন নাম্বারটা সেভ হয়ে যাবে। তারপরে চাইলে জেন্ডার, যেমন এই যে আমরা জেন্ডারে ক্লিক করে আপনার এখানে কোনো জেন্ডার দেওয়া নাই, আপনি চাইলে এখান থেকে মেল, ফিমেল বা কাস্টম এখানে জেন্ডার ইউজ করতে পারেন। সেম ভাবে দেওয়ার পর আমরা ফিমেল দিলাম, দেওয়ার পর ডানে ক্লিক, বাস ডানে ক্লিক করার পরে এখন ধরেন যে কি এখানে সাবমিট দিলে আপনার কি জেন্ডারটা এখানে সেট হয়ে যাবে। তাহলে আমরা ধরেন আপনার চাইলে ইউজ করতে পারেন, না চাইলে আপনি এখানে যেটা দিয়ে যেটা ছিল এটা রাখতে পারেন, যদি আপনি জেন্ডার ইউজ করতে না চান। তাহলে এখানে করার পর করবেন, করার পর সাবমিট দিবেন, দিলে আপনার প্রোফাইল এটা সেভ হয়ে যাবে। তারপর নিচে কিন্তু আমাদের আরেকটা অপশন দেওয়া আছে কি, টেম্পোরারি ডিসেবল মাই অ্যাকাউন্ট। আপনি যদি চান যে আপনার অ্যাকাউন্টটা কি করার জন্য, আপনার টেম্পোরারি ডিসেবল করার জন্য, তো সেটা আপনি যদি করতে চান তাহলে এখান থেকে করলে আপনার অ্যাকাউন্টটা কি হয়ে যাবে, টেম্পোরারি ডিসেবল হয়ে যাবে। টেম্পোরারি ডিসেবল হয়ে গেলে আপনার এখান থেকে এই অ্যাকাউন্ট থেকে দেখা গেছে আপনার অনেক বিষয় দেখা গেছে কি হয়ে যাবে, এখান থেকে দেখা গেছে আপনার ভিজিটররা বা আপনার ফ্রেন্ডরা কি করতে পারবে না, আপনার অনেক কাজ দেখতে পারবে না বা আপনি নিজে অনেক কাজ করতে পারবে না, যদি আপনার অ্যাকাউন্ট আপনার টেম্পোরারি ডিসেবল করে রাখেন। সেই ক্ষেত্রে যদি আপনার প্রয়োজন পরে আপনি করতে পারেন, কিন্তু অপশনটা এখানে ইনস্টাগ্রাম দিয়ে দিছে, তো চাইলে করতে পারেন, কিন্তু আমরা করবো না। তাহলে এখান থেকে বিষয়টাকে আমরা জানলাম। তো এখন আমাদের মেন বিষয় ছিল কি, আমাদের এই ইনস্টাগ্রাম আমাদের যে প্রোফাইলটা থাকবে বা অ্যাকাউন্টটা থাকবে সেটা আমাদের এখন পার্সোনাল প্রোফাইল যে তৈরি করা আছে, এখন পার্সোনাল প্রোফাইলের যে ভিতরে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা এখান থেকে কিভাবে চেঞ্জ করতে পারি, আমরা সেই বিষয়গুলো দেখলাম। এখন যাই হোক, এখান থেকে আমরা এডিট প্রোফাইলের বিষয়টা জানতে পারলাম। এখন আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে দেখা গেছে আমাদের এই পার্সোনাল প্রোফাইলটা আমরা তৈরি করার পরে
এখন এটা কিভাবে যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, আমরা কিভাবে প্রফেশনাল অ্যাকাউন্টে আমরা দেখা গেছে এটা সুইচ করতে পারি বা কনভার্ট করতে পারি। তারপর দেখা গেছে সুইচ করার পরে এখানে দেখা গেছে আমাদের ওই যে আমরা যে প্রফেশনাল অ্যাকাউন্ট বা আমাদের বিজনেস বা আমাদের ক্রিয়েটর অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে সেই অ্যাকাউন্টের ভিতরে আমরা দেখা গেছে এই বিষয়গুলো কিভাবে আবার চেঞ্জ করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখবো। তাহলে আমাদের আজকের এই ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ইনস্টাগ্রাম প্রোফাইল এডিট এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।